পুলিশ অতর্কিতভাবে আমাদের উপর আক্রমণ চালায়। 32কে ভেঙে 36 তৈরি করার আগ মুহূর্ত পর্যন্ত এখান থেকে যাব না। 32 নম্বরের যে বাড়ি, ওই বাড়িটা আমরা ভাঙতে চাচ্ছি। আমরা এখানে আসার পর আমরা খুব শান্তশিষ্টভাবেই এখানে 32কে বলা যায় যে এটা একটা অবৈধ স্থাপনা, যেখানে যে খুনি স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে, সেই বাকশাল প্রতিষ্ঠা করেছিল বঙ্গবন্ধু মুজিববাদ মুর্দাবাদ। সেই মুজিববাদের আস্তানায় বাংলার জমিনে থাকতে পারে না। আমরা সেই মুজিববাদ মুর্দাবাদ সরাসরি ভেঙে দেওয়ার জন্য আমরা এখানে এসেছিলাম। আমরা এটা ভাঙার উদ্দেশ্যে এখানে এসেছি, কিন্তু পুলিশ অতর্কিতভাবে আমাদের উপর আক্রমণ চালায়। আমরা যারা এখানে নেতৃত্ব দিতেছিলাম, বিশেষ করে আমরা প্রায় এখানে 6-7 জনকে ধরে আমি ডিএমপি কমিশনার মাসুদ ভাইয়ের সাথে কথা বলছিলাম। কথা বলা চলাকালীন সময়ে তার পুলিশ আমার উপর আক্রমণ চলে। তাহলে ডিএমপি কমিশনার আমার সাথে কথা বলবা, সুন্দর করে কথা বলার সময় কেন আপনার পুলিশ আমার উপর আক্রমণ চালায়? এখানে সরাসরি বলতে হয় ডিএমপি কমিশনার মাসুদ ভাইয়েরও ব্যর্থতা রয়েছে, প্লাস এখানে সবচেয়ে বড় যে ব্যর্থতা এখানে রয়েছে ইন্টারিমের ব্যর্থতা রয়েছে, স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতা রয়েছে, ডক্টর ইউনূসের ব্যর্থতা রয়েছে। কেন 24 পরবর্তী সময়ে এসে আমাদের এই শিক্ষার্থী প্রায় 1.5 শতাধিক ভাই, আপনারা জানেন অনেকে মেডিকেলেও চলে গেছে। আমি এই জন্য যাইনি, কারণ আমার এখানে আমি যদি চলে যাই আমার অনেক ভাইয়েরা এখান থেকে চলে যাবে, তাদের সাহস চলে যাবে, তারা আমাকে দেখে অনুপ্রাণিত হবে। যার জন্য আমি এখনও আমার এই অসুস্থ শরীর নিয়ে, আমার পায়ের অবস্থা ভালো না। তবে এটা বলতে চাই, সরাসরি স্পষ্ট বার্তা দিতে চাই, আমরা 32কে ভেঙে 36 তৈরি করার আগ মুহূর্ত পর্যন্ত এখান থেকে যাব না। আমরা এখানে যতদিন পর্যন্ত আছি, আমরা এখানে সরাসরি আলাপ। এখন পর্যন্ত খুবই কষ্টদায়ক একটা বিষয়, অনেকেই তো রাজনৈতিক সংগঠনের অনেক কিছু দেখি, কিন্তু কাউকে এখন পর্যন্ত এখানে আসতে দেখি নাই। আমাদের পক্ষ একটা বিবৃতি দিয়ে দেখি নাই, এটা খুবই কষ্ট লাগে। কিন্তু আমরা এখানে যারা এসেছি, আমরা মোট কথা দেশের স্বার্থে, জাতির স্বার্থে এসেছি, আমরা কোনো দলের হয়ে আসিনি। আমরা শাহবাগে তার ওপেন জনতার সামনে তার ফাঁসি চাই, এছাড়া আর কিছু না। আর তারা এই যে মোদির আস্তানায় যে ঢুকাই রাখছে মোদির বউ হিসাবে, ওইটা চাই না। আমরা চাই সে বাংলাদেশে আসুক, তারা আনানো হোক, জোর করে তুইলা আনুক। ইউনূস স্যার আমরা কেন বসাইছি? হাসিনার বিচারের দাবিতেই তো, তাই না? এই যে এত মানুষ মারলো, 2000 খুন, এত নাম অজানা কত গুম খুন, এই 17 বছরে যা করছে তার ফিরিস্তি মাত্র একটা রায় দিছে, আরও কয়েকশো মামলা, তার কয়েক হাজার মামলা তার এগেনস্টে আছে। সো সবগুলার রায় হোক, অ্যান্ড একটার মাত্র ফাঁসি হয়েছে, বা একটা এই যাবজ্জীবন কারাদণ্ড মেবি আরেকটা। সো আরও অনেকগুলো রায় তো আছে। তো এত রায়, এত ফাঁসির পরও যদি তার ফাঁসি কার্যকৃত না হয়, তাহলে আমরা কিসের নির্বাচন, কিসের সংস্কার চাচ্ছি? আসল যে কাজটা, বৈদেশিক সাথে সম্পর্ক, এই সেই 14 কিছু না চাই। আমাদের মেইন যে কাজটা, ইউনূস স্যার আমরা যে কাজে বসাইছি আগে ওইটা করুক, সংস্কার অন্যান্য সরকার এসেও করতে পারবে, কিন্তু মেইন যে কাজটা ওইটা একটাই চাই, সেটা হচ্ছে হাসিনার। এখন করছি যে তাদের যে আস্তানা, যে আওয়ামী লীগ বলেন বা আওয়ামী দোসরদের যে মেইন আতুরঘর, তাদের যে ক্যাবলা 32 নম্বরের যে বাড়ি, ওই বাড়িটা আমরা ভাঙতে চাচ্ছি। সোজা কথা, ওই বাড়ির অস্তিত্ব থাকবে না, থাকা দরকার নাই। আওয়ামী লীগ নামের কোনো কিছু বাংলাদেশে থাকবে না। এই কিন্তু আর